সাংবাদিক বলুন হ্যাঁ কি বলেন কি সমস্যা রয়েছে আপনাদের গ্রামে? কোটায় গা দিয়ে তালা যেতে হবে, আমি কিছু জানি না। এই তালা যেতে হবে, ভোট আমি দিব, এই তালা যেতে হবে। আপনি এই তালা যেতে হবে, দেখেন আপনি ওই তালা যেতে হবে, তাই জানি আপনি জানেন এই তালা যেতে হবে। এদিকে আপনি গিয়ে রাস্তার অবস্থা দেখেন, রাস্তাটা কি পরিস্থিতি, তারপরে আপনি বলবেন। ঠিক এখন কি বললেন শতাব্দীকে কাছে পেয়ে আপনারা? আমরা বললাম রাস্তার জন্য বললাম, তা বলছে হবে। এখন আগে যা হয়নি ওটা ছেড়ে দাও, এখন হবে, ভোটটা দিয়ে জিতাও, তারপরে হবে। প্রচন্ড খারাপ রাস্তা, মেন রাস্তাও খারাপ, রাস্তা ভালো কেন গো? এবার রাস্তাগুলো তো হবে, এবার নিজে হবে, এবার হবে তো 5 বছর থেকে শুনছি এদিকে আপনি গিয়ে রাস্তার অবস্থা দেখেন, রাস্তাটা কি পরিস্থিতি, তারপরে আপনি বলবেন। এখন কি বললেন শতাব্দীকে কাছে পেয়ে আপনারা? আমরা বললাম রাস্তার জন্য বললাম, তা বলছে হবে। এখন আগে যা হয়নি ওটা ছেড়ে দাও, এখন হবে, ভোটটা দিয়ে জিতাও, তারপরে হবে, তাই বললো। কি নাম আপনার? আমার নাম সূর্য মার্জি। কি গ্রাম এটা? এটা বকুলপুর। হ্যাঁ কি বলেন কি সমস্যা রয়েছে আপনাদের গ্রামে? কোটায় গা দিয়ে তালা যেতে হবে, আমি কিছু জানি না। এই তালা যেতে হবে, ভোট দিকে বললাম রাস্তা তো আমাদের এমনি দেখতে পেয়েছেন, রাস্তার কাজ হয় না, কোনো টোটো ফোটো ঢুকে না, রাস্তার অবস্থা এমন। তাই বললাম রাস্তাটা তুমি দেখেন, তাই বললাম, বলে দেখবো দেখলাম। প্রার্থী তো দিতেই হবে, কখনো তো আসতেই হবে। তো ভালো প্রার্থীকে ওয়েলকাম। খালি এটাই অনুরোধ যে ইলেকশনের মতোই করা হোক, মানুষের কাছে পৌঁছানো, মানুষের সমস্যার কথা শোনা, মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি এবং পাশে দাঁড়িয়ে ইলেকশন হোক। আমার অনুরোধ যে ইডি সিবিআর ওপর ভর করে ইলেকশন না করে, সেটা করতে পারেন তাহলে ভালো লাগবে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি? 200টা কম মনে হচ্ছে। নলাটি 2 যেখান দিয়ে প্রচার শুরু করলেন, পঞ্চায়েত ভোটের লিড খুবই খারাপ তৃণমূলের, 3টে পঞ্চায়েত আপনাদের হাতছাড়া। এই লিড কি বাড়বে আপনার ক্ষেত্রে? একদম বাড়বে, 100% বাড়বে।
পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা সব আলাদা আলাদা আঙ্গিকে ভোট হয়, মানুষের ভাবনা চিন্তা অন্য অন্যভাবে কাজ করে, সুতরাং লিড হবে। এবং যদি কোথাও খারাপ থাকে সেটা আরও ভালো করার জন্যেই তো চেষ্টা থাকে, সেখানে আরও বেশি মন দেওয়া হয়, সেই হিসেবে লিড বাড়বে। আপনারা এই রাস্তায় যেতে হবে। হ্যাঁ কি বললেন, যেতে হবে রাস্তায়। কি সমস্যা রয়েছে আপনাদের গ্রামে? এক কোটায় গাছ এই তলা যেতে হবে, আমি কিছু জানি না। এই তলা যেতে হবে, ভোট আমি দিব, এই তলা যেতে হবে। আপনি এই তলা যেতে হবে, দেখেন আপনি ওই তলা যেতে হবে, তাই জানি আপনি জানেন। এই তলা যেতে হবে। এদিকে আপনি গিয়ে রাস্তার অবস্থা দেখেন, রাস্তাটা কি পরিস্থিতি, তারপরে আপনি বলবেন। ঠিক, এখন কি বললেন শতাব্দীকে কাছে পেয়ে আপনারা? আমরা বললাম রাস্তার জন্য বললাম, তা বলছে হবে। হ্যাঁ। এখন আগে যা হয়নি ওটা ছেড়ে দাও, এখন হবে, ভোটটা দিয়ে জিতাও, তারপরে হবে। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তারকা প্রার্থী, অভিনেত্রী প্রার্থী এবার প্রচারে গিয়ে বিপাকে পড়লেন। বীরভূম জেলার রামপুরহাট শহরের নলহাটি 2 এর নোয়াপাড়া এলাকায় গোকুলপুর গ্রামে কিন্তু মানুষজন তাকে কাছে পেয়ে সমস্ত অভিযোগ উগড়ে দেন। তাদের আরও অভিযোগ, কয়েকদিন আগে খুব বৃষ্টিতে কাদামুক্ত হয়েছিল নলহাটি গোকুলপুর গ্রামের রাস্তাঘাট, আর সেই রাস্তাতেই প্রার্থীকে হেঁটে যেতে বলেন। প্রার্থীকে বলেন এই যে রাস্তাঘাট, আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে গ্রামের সাধারণ মানুষজন। রীতিমতোই বিপাকে পড়ে অস্বস্তিতে শতাব্দী রায়। তিনি মানুষজনের থেকে নাম্বার চান, তার নাম্বার নোটও করতে বলেন। যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন এই সব চিত্র কিন্তু উঠে আছে। একজন গ্রাম বাসিন্দা বলছে, দিদিমণি আমরা ছাতা ধরছি, আমরা আবাস যোজনা পাইনি, আমরা বেকার ভাতা পাইনি। বিভিন্ন মানুষজন একাধিক অভিযোগ করছে। অপরদিকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানাচ্ছেন, শতাব্দী দিদিমণি নোয়াপাড়া কেন, বীরভূম জেলার যে প্রান্তেই যাবে সেই প্রান্তেই তাকে বিক্ষোভ দেখানো হবে। কারণ এই কোনো মানুষজনের জন্য কোনো উন্নয়ন তিনি করেননি, শুধুমাত্র ভোট আসলেই গ্রামের মানুষের কাছে ভুয়ো প্রতিশ্রুতি নিয়ে তিনি এগিয়ে গেছেন। এর জন্যই তাকে গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে এবং লাগাতারই বিক্ষোভ দেখাবে, এটাই হবে তার কাছে। কারণ আমরা এর আগেও দেখেছি যে বিভিন্নভাবে শতাব্দী প্রচারে বা কোনো কর্মসূচিতে গেলেই তাকে কিন্তু বিক্ষোভ দেখাতে হতো।